আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, অসুরের মুখে ইউনুস, শিল্পের নামে এ কেমন বিদ্বেষ। চলুন কি হয়েছে বিস্তারিত তথ্য জেনে নিই। মুর্শিদাবাদের পূজা মণ্ডপে অসুরের মুখে ডক্টর মোহাম্মদ ইউনুস, শিল্প নাকি বিদ্বেষ? দুর্গাপূজার শুভ অশুভ লড়াই কি কূটনৈতিক সংকটকে উস্কে দিচ্ছে? প্রিয় দর্শক, কাজটা সন্দেহাতীতভাবে শিষ্টাচার বহির্ভূত হয়েছে। শুভ ও অশুভের প্রতীকী লড়াইয়ের মঞ্চে যে দুর্গাপূজা, সেখানে ভিন দেশের একজন সরকার প্রধানকে অসুর রূপে প্রতিকায়িত করা মেনে নেওয়া যায় না। কিন্তু পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বহরমপুরের একটি পূজা মণ্ডপে তাই করা হয়েছে। সেখানে অসুর রূপে হাজির করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে। স্থানীয় শিল্পীদের এই সিদ্ধান্ত শুধু শিল্পরুচির প্রশ্নেই বিতর্কিত নয়, এটি সীমান্ত পারের সম্পর্ক, কূটনৈতিক শিষ্টাচার এবং সামাজিক সম্প্রীতির উপর সরাসরি আঘাত হানার শামিল। শুরুতেই বলে নেওয়া ভালো, ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে নিয়ে ব্যক্তিগতভাবে আমরাও কিছু ক্ষোভ আছে এবং বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমার তো থাকতেই পারে। সর্বশেষ পাহাড়ে যখন আগুন জ্বলেছে, মানুষ মরছে, আমি কিছুতেই সরকারের ভূমিকা মেনে নিতে পারছি না। অন্তত সেই সরকারের ভূমিকা আমাকে বিব্রত করেছে, যে সরকারের কয়েকজন উপদেষ্টাকে একদা আদিবাসীদের অধিকার নিয়ে বিস্তর কথা বলতে দেখেছি। কিন্তু আমি ভুলে যাইনি, দেশের এক ক্রান্তিকালে ডক্টর ইউনুসের নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে এই সরকারটি। মোহাম্মদ ইউনুস কি করেছেন, আরও কি করবেন, সেটা দেখার শেষ হয়ে যায়নি। তাই মেনে নিতে পারছি না বহরমপুরের পূজা মণ্ডপের করা কাণ্ডটা। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরে খাগড়াসাধক নরেন্দ্র স্মৃতি সংঘের দুর্গা পূজা মণ্ডপে গৃহের সাম্প্রতিক বিতর্ক কেবল স্থানীয় সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি এখন আন্তর্জাতিক আলোচনার বিষয় হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গের পত্রপত্রিকা বলছে, শুধু ডক্টর ইউনুসকেই নয়, তাদের অন্য দুটি পূজা মণ্ডপের একটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যটিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে অসুর রূপে নির্মাণ করা হয়েছে। পূজা মণ্ডপে সরকার প্রধানদের মুখবয়ব ব্যবহার করে অসুর প্রতিকৃতি নির্মাণ একই সঙ্গে সাংস্কৃতিক, রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে বিতর্কিত কাজ হয়েছে। পুরাণ প্রতীকে এমন মাটির পৃথিবীতে নামিয়ে আনাটা কতখানি শিল্পীর স্বাধীনতা বলে বিবেচিত হবে, সেই প্রশ্ন থেকেই যায়। ডোনাল্ড ট্রাম্প ও শাহবাজ শরীফের মুখবয়ব ব্যবহার করে অসুর নির্মাণ এমন আলোচনার জন্ম দেয়নি যতটা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে হচ্ছে। কারণটা সহজ, ভারত তো আমাদের দূরের দেশ নয়, আর পশ্চিমবঙ্গের সঙ্গে তো রয়েছে নিবিড় নৈকট্য। সম্প্রতি সুমাবস ক্রিয়েশন নামের একটি ফেসবুকের পাতায় নরেন্দ্র স্মৃতি সংঘের দুর্গা পূজা মণ্ডপের প্রতিমার ভিডিও প্রকাশ পাওয়ার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়। বাংলাদেশ ও ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। ভারতীয় সমাজের একটি অংশ এটিকে হালকা রসিকতা বা শিল্পী সুলভ স্বাধীনতা হিসেবে দেখলেও অনেকে এটিকে সরাসরি অসম্মানজনক, কটাক্ষপূর্ণ এবং অগ্রহণযোগ্য বলে নিন্দা করছেন। বাংলাদেশও বিষয়টি ক্ষোভের জন্ম দিয়েছে। কেউ কেউ যে খুশি হয়েছেন তা প্রবাসী বাংলাদেশিদের ফেসবুকের পাতায় বোঝা যাচ্ছে। দুর্গাপূজায় অসুরকে অন্যায়ভাবে প্রতীক হিসাবে উপস্থাপনা করা একটি প্রাচীন রীতি। মন্দের বিরুদ্ধে শুভের জয় প্রকাশের জন্যই দুর্গার পায়ের নিচে অসুরের প্রতিচ্ছবি নির্মিত হয়। কিন্তু প্রতীকায়ন যখন কোনো বাস্তব ও সমসাময়িক ব্যক্তিত্বের মুখবয়ব গ্রহণ করে, তখন তা প্রতীক থেকে সরে গিয়ে সরাসরি বিদ্বেষমূলক হয়ে ওঠে। এখন প্রশ্ন আছে, মুর্শিদাবাদের ওই পূজা মণ্ডপে এমনটা ঘটল কি? পশ্চিমবঙ্গের শিল্প সাহিত্যের সঙ্গে যুক্ত আমার দুজন বন্ধুর সঙ্গে কথা বললাম এ নিয়ে। তাদের মতে মুর্শিদাবাদের ওই দুর্গাপূজা মণ্ডপে মোহাম্মদ ইউনুসের অস্ত্রের মুখ রূপায়ণ করার ঘটনাটি নিছক শিল্পরুচির বহিঃপ্রকাশ নয়, বরং এর ভিতরে রয়েছে দীর্ঘ সামাজিক ও রাজনৈতিক ইতিহাস ও অভিবাসনজনিত মানসিক প্রতিফলন। ঐতিহাসিকভাবে মুর্শিদাবাদ একটি সংবেদনশীল অঞ্চল। নবাবী আমলের রাজধানী হিসাবে এটি সবসময় রাজনীতি ও ক্ষমতার কেন্দ্রে ছিল। পরবর্তী দেশভাগ ও শরণার্থী সংকট এবং সীমান্ত
সীমান্ত রাজনীতির কারণে এখানকার মানুষের মানসিক ভুবন সবসময় বাংলাদেশ সংক্রান্ত ঘটনার সঙ্গে সজাগ থেকেছে। 1947 সালে দেশভাগ সময় এবং পরবর্তী কয়েক দশকে বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অভিবাসী হিসাবে স্থায়ী হয়েছেন। মুর্শিদাবাদ ছিল তাদের অন্যতম আশ্রয়স্থল। সীমান্ত ঘেঁষা এই জেলার সামাজিক গঠন তাই বহুল অংশ বাংলাদেশের সঙ্গে যুক্ত থেকে গেছে। স্থানীয় হিন্দুদের পারিবারিক শেকড়, ভাষা ও সংস্কৃতির অনেকাংশ আজও বাংলাদেশ কেন্দ্রিক। তারা ওখানে বসবাস করলেও ভেতরে ভেতরে বাংলাদেশ রাজনৈতিক পরিবর্তন ও ঘটনা প্রবাহ নিয়ে যথেষ্ট সচেতন। বাংলাদেশ রাজনৈতিক অস্থিরতা, ক্ষমতা পালাবদল এবং সাম্প্রতিক সময় ডক্টর মোহাম্মদ ইউনূসগিরির বিতর্ক মুর্শিদাবাদের মানুষের কল্পনা শক্তিতে প্রতিফলন ঘটেছে, তারই বহিঃপ্রকাশ। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। ইনি আপনার কি মতামত অবশ্যই কমেন্ট জানাবেন। সকল বার্তা অনুষ্ঠান আল্লাহ হাফেজ।